হোটেলের মতো সুন্দর এবং মুচমুচে আলুর চপ আপনারা তৈরি করতে আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বাসায় তৈরি করুন, দেখবেন হোটেলের মতো সুন্দর এবং মুচমুচে হবে। এখানে আমি আলুর চপ তৈরি করার জন্য হাফ কাপ বেসন নিয়েছি। এখন বেসনটা আমি অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার বেসনটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটা 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। এর মধ্যে আমি এখন আলুটা সিদ্ধ করে নেব। আমি এখন আলুগুলো সিদ্ধ করতে দিব। আমি এখানে 4টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে রাখবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো আমি উঠিয়ে নেব। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব অল্প গোটা জিরে, ভেজে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব। এখন আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটু আলু ভর্তার মতো করে নেব। আলুটা আমার ভর্তা হয়ে গেছে। আপনারা এভাবে আলু ভর্তার মতো সব আলুটাকে এভাবে ভর্তা করে নেবেন। আমি এখন এটা উঠিয়ে নেব। আলু ভর্তাটা ঠান্ডা হওয়ার জন্য আমি 5 মিনিট রেস্টে রাখবো। আমি এভাবে আলু চপটা বানিয়ে রেখে দিচ্ছি সবগুলায়, যাতে কড়াইয়ে দিতে আমার সুবিধা হয়। এগুলো রেডি করে রেখেছি। এখন এগুলো আমি এভাবে নিয়ে বেসনে ভালোভাবে ডুবিয়ে কড়াইয়ে দিয়ে দেব। আপনারা এইভাবে চুলার তাপটা মিডিয়াম আঁচে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেবেন। আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটা যেমন দেখতে মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে।